বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতির ক্ষমতার খেলা আর তরুণদের স্বপ্নভঙ্গের গল্পকে ব্যঙ্গাত্মকাঙ্গিকে তুলে এনে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল। আর এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তরুণ অভিনেতা দেবদূতি আইচ। অভিনয়ে আসার গল্প থেকে শুরু করে এই সিনেমার অভিজ্ঞতা সবকিছু নিয়ে কথা বলেছেন স্টার এন্টারটেইনমেন্টের সাথে। রণ আনোয়ারের ছোট গল্প ঝরা পাতার দুঃখ বিলাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে রাজনৈতিক ব্যঙ্গধর্মী চলচ্চিত্র দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল। বাইক না থাকলে রাজনীতি কেমনে করব? আকাশ হক পরিচালিত এই সিনেমাটিতে হাস্যরস ও তীক্ষ্ণ রূপকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্ববিদ্যালয় জীবনের নানা বাস্তবতা, ছাত্র রাজনীতির ক্ষমতার দ্বন্দ্ব, হল সংস্কৃতি এবং তরুণদের সংগ্রামকে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবদূতি আইচ। জানান এর সঙ্গে যুক্ত হওয়া এবং প্রস্তুতি প্রসঙ্গে। এই চরিত্র অভিনয় করার জন্য আমাকে সম্পূর্ণরূপে নিজেকে গোছাতে হয়েছে, কারণ আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্ররা কিভাবে থাকে, তাদের চলা বলা, অ্যাটিটিউড, এসব কিচ্ছু আমার জানা ছিল না। তাদের সব গল্প শুনে শুনে আমি বিভিন্ন তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করে করে আমাকে গ্রুম আপ করি যে ঠিক আছে, ঘটনাগুলো এইভাবে হয়। অভিনয়ের প্রতি গভীর আগ্রহ থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। মাস্টার্সও করেছেন নাটক নিয়েই। আমি কোনো নাটক বা আমি কোনো কার্টুন দেখতাম বা সিনেমা দেখতাম, তো তার একটা ক্যারেক্টার আমার ভেতর ভর করতো। তো আমি যখন ডিজনির কার্টুনগুলো দেখতাম, আলাদিন, তো আমার খুব মনে হতো আমি আছি আলাদিন। তো আমার বাড়িতে একটা ছিল ম্যাজিক কার্পেট ছিল, সেটা আমার জন্য ছিল আমার ম্যাজিক কার্পেট। যখন আমি ক্লাস 9-এ উঠি, তো এটাকে ফর্মালাইজ হয় যে আসলে না, অভিনয় একটা পেশা, এটা করার মতো কাজ। বিশ্ববিদ্যালয় ভিত্তিক এই চলচ্চিত্রে উঠে এসেছে ছাত্র রাজনীতির নানা দিক। দেবদূতির মতে শিক্ষাঙ্গনে রাজনীতির ইতিবাচক দিক থাকলেও ক্ষমতার অপব্যবহার ও নেতিবাচক চর্চা তরুণদের জন্য হয়ে দাঁড়ায় উদ্বেগের কারণ। একটা ছেলে ক্লাস করতে চায়, তাকে ক্লাস করতে না দিয়ে জোর করে পলিটিক্যাল র্যালিতে নিয়ে যাওয়া, এরকম যে বিষয়, এইগুলো তো অবশ্যই হার্মফুল। তো এমন তো না যে স্টুডেন্ট পলিটিক্স করে কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। এই পলিটিক্সের কোনো মানে হয় না যদি না এই পলিটিক্সটা সুস্থ ধারায় আসে। সিনেমাটির অন্যতম অনুষঙ্গ ছিল একটি ঘোড়া। গল্পের প্রতীকী উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রাণীর সঙ্গে অভিনয় করাও ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা। খাওয়াই, আদর করি, কাছে যাই, মাথায় হাত বুলাই, গলায় হাত বুলাই, একটা সময় দেখি যে না, সে আর দেখলে যে সরে যাওয়া, নড়ে যাওয়া এইসব করে না। আবার ধীরে ধীরে তার ঘোড়ায় উঠি, শিখি ঘোড়া চালানো। কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে না থেকে ভবিষ্যতে নানা ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে সক্ষমতা প্রমাণ করতে চান বলেও জানান এই তরুণ অভিনেতা। গত ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত 12 জুন প্রেক্ষাগৃহে আসে দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে এই সিনেমা। বর্তমানে এটি প্রদর্শিত হচ্ছে লায়ন্স সিনেমা হলে। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।